আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়স্পর্শী বিষয় নিয়ে আলোচনা করব, ইরানের বর্তমান পরিস্থিতি এবং তার সামনে যে চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে। দর্শক শুনুন, এখন ইরানের চারপাশে আমেরিকার সামরিক উপস্থিতি অভূতপূর্ব। ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার সহ তার স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগর এবং আরব সাগরে অবস্থান করছে। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার জেট সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী বহর ইরানকে ঘিরে ফেলেছে। স্ট্রেইট অফ হরমুজ থেকে লোহিত সাগর পর্যন্ত আমেরিকান যুদ্ধজাহাজের ছায়া সর্বত্র। এই পরিস্থিতিতে ইরানের সামনে দুটি পথ মাত্র, একটি হল মাথা নত করে শর্ত মেনে নেওয়া, আর অপরটি হল সাহসের সঙ্গে লড়াই করা। কিন্তু ইরান কি কখনো মাথা নত করেছে? না, ইতিহাস সাক্ষী, ইরান কখনো আত্মসমর্পণ করেনি। এখন সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। ইরানের উচিত তার বিপ্লবী গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে পুরোপুরি সক্রিয় করা, চারদিক থেকে শক্তিশালী মিসাইল দিয়ে ঘেরাও করে রাখা। কেন? কারণ যুদ্ধ যদি অনিবার্য হয়ে থাকে তাহলে প্রথম আঘাতটিই হবে সবচেয়ে নির্ণায়ক। ইরানের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার। খুররাম শাহর ৪, সেজিল, এমাদ, ঘাদর এই মিসাইলগুলোর রেঞ্জ ২০০০ কিলোমিটারেরও বেশি। এগুলো ভূগর্ভস্থ মিসাইল সিটিতে সুরক্ষিত। হাজার হাজার মিসাইল যেগুলো কোনো বোমা সহজে ধ্বংস করতে পারবে না। কল্পনা করুন সেই দৃশ্য, রাতের আকাশে শত শত আলোর রেখা, হাইপারসনিক গতিতে মিসাইল উঠছে, ম্যাক ৮ থেকে ১৬ এর গতিতে। আমেরিকান যুদ্ধজাহাজের রাডারও ধরতে পারবে না। একের পর এক বিস্ফোরণ, আব্রাহাম লিঙ্কনের ডেকে আগুনের লেলিহান শিখা, ইসরায়েলের ঘাঁটি ধ্বংস, সৌদি আরবের তেল ক্ষেত্রে ধোঁয়ার স্তূপ। এবং এটা শুধু ইরানের একার লড়াই নয়, এটা হবে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সম্মিলিত যুদ্ধ। হিজবুল্লাহ লেবানন থেকে উঠে আসবে, হুতিরা ইয়েমেন থেকে আঘাত হানবে, ইরাক ও সিরিয়ার যোদ্ধারা যোগ দেবে, রাশিয়া ও চীনও নীরব থাকবে না। সাগরে চীনা রুশ জাহাজ প্রবেশ করবে, আমেরিকা চারদিক থেকে ঘিরে পড়বে। দর্শক, এটা কোনো সাধারণ যুদ্ধ হবে না, এটা হবে ইরানের কারবালার মতো লড়াই, যেখানে সংখ্যায় কম কিন্তু ঈমান ও সাহসে অজেয়। ইরানের যুবকেরা রাস্তায় নেমে বলছে, আমরা প্রস্তুত। বিপ্লবী গার্ডের কমান্ডাররা ঘোষণা করছে, আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। আরেকটি কথা, ইরানের জনগণ এখনও প্রতিবাদ করছে, কিন্তু যুদ্ধ শুরু হলে সবাই এক হয়ে যাবে, কারণ এটা তাদের মাতৃভূমি, তাদের সম্মান, তাদের ইসলামের রক্ষা। আমেরিকা যতই শক্তিশালী হোক, ভিয়েতনামে, আফগানিস্তানে, ইরাকে তারা হেরেছে, ইরানে এসেও তারা হারবে। প্রিয় ভাই ও বোনেরা, এখনই দোয়া করুন ইরানের বিজয়ের জন্য, মুসলিম উম্মার জন্য। যদি আপনার মনে হয় এই লড়াইয়ে আপনারও অংশ রয়েছে, তাহলে এই বার্তা শেয়ার করুন, কমেন্টে লিখুন ইরান জিন্দাবাদ। শেষ কথা, ইরানের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। বিপ্লবী গার্ডকে সক্রিয় করুন, স্থল, আকাশ, সাগর সব দিক থেকে প্রস্তুতি নিন। যুদ্ধ আসছে, কিন্তু এবার ইরান জিতবে। আমেরিকা বুঝবে ইরানকে ছোট করে দেখলে কী পরিণতি হয়। ইরান জিন্দাবাদ। আল্লাহু আকবার।